আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আজকে বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা। তো ঠান্ডার ভিতরে এখন কাজ-কাম না করলে তো হবে না। তো যার কারণে আরকি কাজের উদ্দেশ্যে বের হওয়া। তো আজকে আমি আপনাদেরকে যেই কাজ সম্পর্কে একটু ধারণা দিব, সেটা হলো যে ওয়্যার হাউসে কাজ। যারা আপনারা রাশিয়াতে আসতে চাইতেছেন, ওয়্যার হাউসে কাজ করবেন, সেইটা নিয়ে মূলত আজকে ভিডিও বানানোই উদ্দেশ্য। আমি চেষ্টা করব আপনাদেরকে পুরোপুরি একটা ধারণা দেওয়ার। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি এই যে কাজের জায়গাতে চলে আসছি। এটা হলো যে ওয়্যার হাউস। যেখানে হইছে যে কাজ হয় মূলত। এখানে আপনার এই যে গাড়ি আছে, লোডিং আনলোডিং, তারপরে প্রোডাক্ট গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় রাখা লাগে। এখানে এই কাজগুলোই মূলত করা হয়। এটা বলতে গেলে আপনার বিভিন্ন কোম্পানি আছে, সুপার শপ গুলো আছে। এখান থেকে প্রোডাক্ট গুলা আপনার শিপিং হয়। দেন এখান থেকে আপনার বিভিন্ন শপে চলে যায় এখানে। এটা হলো যে আপনার একটা কোম্পানির ওয়্যার হাউস বা একটা শপের হচ্ছে যে ওয়্যার হাউস। এখান থেকে প্রোডাক্ট গুলো চলে যাবে। তো বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের কাজ করতে হবে ৮ থেকে ১০ ঘন্টা এবং স্যালারিটা কত পাবেন সেটা স্যালারিটা হইছে যে আপনি একদিন যদি কাজ করেন তো সেক্ষেত্রে আপনি আহ বাংলা টাকা ৩ থেকে ৪,০০০ টাকা পাবেন আরকি। কিছু বিশেষ আরো বেশি হইতে পারে। এটা হইছে মূলত ওয়্যার হাউসের ভিতরে যে মালগুলো রাখা হয় সেই জায়গা আসলে যে কোন জায়গায় কি মাল থাকবে এখানে লিস্ট করা লাগে। যে মালগুলো এখানে গেছে। আর আমি মূলত এই যে, যে রক্লিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে আমি চালাই আরকি। মাল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে রাখি। এই যে উপরে উঠানোর জন্য আলাদা রকলি আছে। ওইগুলো দিয়ে উপরে উঠাই। আর নিচে থেকে যে মালগুলো ক্যারি করা লাগে এইগুলো মূলত এই যে, যে রকলিটা দেখতে পাইতেছেন এই রকলি দিয়েই মূলত এই মালগুলো করা হয়। তো ঢোকার পরে আপনাদেরকে আপনাদের নাম-টাম সিগনেচার করা লাগবে। আপনি কখন ঢুকছেন, কখন বের হবেন। বের হওয়ার টাইমে সিগনেচার করা লাগে। আর ঢোকার টাইমে আপনার নাম, সিগনেচার, তারপরে আপনার যে রকলিটা দিবে তার নাম্বার কত এটাও এখানে দেখা মানে লিখে রাখা লাগে আরকি। তো এই হচ্ছে যে বিষয়। তো আপনারা যদি আসতে চান সেক্ষেত্রে আপনাদের স্যালারি হবে বাংলা টাকার, যদি বাংলা টাকা হিসাব করেন তাহলে উম ৳১,০০,০০০ উপরে হবে আরকি স্যালারি। এটা ডিপেন্ড করে ক্ষেত্র বিশেষে আপনার আরো বেশিও হইতে পারে। এটা হইছে যে কথা। তো আপনারা ডিসিশন নেন যে কেমনে কিভাবে আসা যায় আরকি। তো এটা হচ্ছে মূলত ওয়্যার হাউসে কাজ। যারা বলেন যে ওয়্যার হাউসে মূলত কি কাজ করতে হয় সেই উদ্দেশ্য করেই আসলে ভিডিওটা তৈরি করা। যে ওয়্যার হাউসের ভিতরে কি কাজ থাকে। তো আমি আসলে অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম যে এই গাড়িটাতে একটু সমস্যা ছিল। সমস্যা থাকার কারণে চালু হইতেছিল না। তো আমি বারবার ট্রাই করতেছিলাম যে কি হইছে। পরে আমি অবশ্য গাড়িটা চেঞ্জ করে আরেকটা গাড়ি নিয়েছিলাম। চেঞ্জ করার টাইম ওইখানে আবার এন্ট্রি করা লাগে। যেখানে নাম-টাম লিখা লাগে ওইখান দিয়ে আবার এন্ট্রি করে দেন তারপরে হইছে যে নতুন গাড়ি নেওয়া লাগে যদি আপনারা নতুন গাড়ি নিতে চান আরকি। তো এখানে অনেক ঠান্ডা ছিল ওয়্যার হাউসের ভিতরে। যার কারণে আসলে এদের নির্দিষ্ট ড্রেস আছে বাট আমার ঐদিন হঠাৎ করে গেছিলাম আমার শিডিউলে। এই কারণে আসলে ড্রেসটা আমার যেটা ছিল ওইটা আসলে নেওয়া হয় নাই। আমি যেটা পরে গেছিলাম ওইটা খুলে দেন আরেকটা ড্রেস পরে কাজ করছিলাম। এটা হলো যে বিষয়। তো যারা আপনারা মূলত চাইতেছেন যে ওয়্যার হাউসের কাজে আসবেন, তো এগুলো হচ্ছে ওয়্যার হাউসের কাজ। তারপরে মূলত কি কাজ করা হয় ওয়্যার হাউসের ভিতরে এটাও উম আপনারা দেখবেন যে মাল আসে গাড়িতে। এই যে এখানে এখানে একজন কাজ করতেছে উনি হইছে যে এই যে কার্টুন, পলিথিন যেগুলো আছে এগুলা মেশিনের ভিতরে দিয়ে এগুলো মানে অন্য জায়গায় পাঠানোর জন্য এগুলাকে একটা জায়গায় ভালোভাবে বাঁধা হয়। এই যে বাঁধা
এই যে বেঁধে বেঁধে এখানে রাখছে কার্টুন। আর যে গাড়ির ভিতর থেকে মাল আসে এই মালগুলো মূলত রকলি দিয়ে বের করা লাগে। এই যে রকলি, এই রকলি দিয়ে বের করে যেই প্রোডাক্টটা যেখানে যাবে সেখানে মূলত রাখা হয়। তারপরে এই যে এখানে আপনাদের যে প্রোডাক্ট গুলো পাতদনে করে আসে, এইগুলা হয়েছে যে আপনার জায়গা মতো রাখা লাগে। তারপরে এখানে সব রকম প্রোডাক্ট যেগুলো আছে এগুলো আপনাদের যে যেটা যেখানে থাকবে সেটা সেখানে আপনাদের গুছায় গাছায় রাখা লাগবে। এটা হচ্ছে যে কাজ। মূলত লোডিং আনলোডিং যারা মানে বেশি ভারী কাজ না, আপনার জাস্ট রকলি দিয়ে সবকিছু ইয়ে করতে হবে। আপনার এখানে কোনো কিছু নিজের করে নিজের মানে শরীরের ইয়ে ইয়ে ব্যয় করে আপনার উঠানো লাগবে না। তারপরে আমি ট্রাই করতেছিলাম যে কেমনে রকলি দিয়ে এই যে এগুলা একটা নির্দিষ্ট জায়গায় রাখা লাগবে, যেখানে মানে এই প্রোডাক্টগুলো মানে প্রতিটা জিনিস রাখার একটা জায়গা আছে। সেই জায়গাতে আপনাদের এই প্রোডাক্টগুলো রাখতে হবে। তো কারণ এখান থেকে এগুলা আবার অন্য জায়গায় চলে যাবে। যেটা যেই কাজে দরকার সেই কাজে আবার এখান থেকে চলে যাবে। তো আমি হচ্ছে প্রোডাক্টগুলো এখান থেকে নিয়ে যেখানে ওরে রাখার দরকার সেখানে রাখতেছিলাম। তারপরে এই যে অন্য সাইডেও প্রোডাক্ট থাকে, মাঝে মধ্যে অন্য সাইড থেকেও প্রোডাক্ট নিয়ে এখানে নিয়ে আসা লাগে, তারপরে এখান থেকে শিপিং করা লাগে। তো ঠিক আছে, এলো ভিডিও, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।